রাত্রে মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। মাসির বাড়িতে ঘুরতে এসেছিলাম। মাসির এখন দমদম শিফট করেছে, তো এখানে আসার পরে ওরে ছাদে উঠেছি সকালবেলা, একদম ভোর। এখন রাত্রে মনে হয় ভালো রকমের বৃষ্টি হয়েছে, ওঠার পরে বুঝলাম। আর ছাদে উঠে আমি খুব সারপ্রাইজ, ভীষণ সুন্দর সুন্দর গাছ আর কত ফুল ফুটেছে এখানে। আর প্রত্যেকটা ফুল এত ভালো লাগছে বলার মতো না। বৃষ্টি স্নাত একটা সকাল, আর সেই সকালে এত সুন্দর একটা মনোরম প্রকৃতি। দেখুন, আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর না? প্রকৃতি সত্যিই খুব সুন্দর এবং অনবদ্য। পুরো ছাদ জুড়ে কারোর শখের বাগান, আর কারোর হাতের যত্নে গড়া একটা সুন্দর মনোরম দৃশ্য। হ্যাঁ, কেউ অনেক যত্নে এই গাছগুলোকে পরিচর্যা করেছে, যার জন্য এই গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল দিয়েছে। সেরকমই যে কোনো সম্পর্কও কিন্তু যত্ন খোঁজে, আর যত্ন পেলেই সেই সম্পর্কটাও খুব সুন্দর এবং খুব স্বাভাবিক হয়। নচেত কিন্তু কোনো কিছুই ঠিক থাকে না। ঠিক আমাদের জীবনের মতো এই গাছগুলো অনেক পরিচর্যা, অনেক ভালোবাসা এবং চেনা হাতের স্পর্শ পেয়েছে, যার জন্য এই গাছগুলো এত সুন্দর এবং সতেজভাবে এত সুন্দর সুন্দর ফুল দিয়েছে, যেগুলো দেখে মন ভরে যাচ্ছে। সেরকমই মানুষের জীবন কিন্তু তাই। সে যে কোনো সম্পর্ক, বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, সব সম্পর্কেই কিন্তু যত্ন খোঁজে। আর সেই যত্নটুকু যদি না পায়, তাহলেই সেখানে ঘুণ ধরে বা সেই সম্পর্ক আর টিকতে চায় না। আমরা যেটাকে বলি এখন বর্তমানে সেপারেশন, ডাইভোর্স, বিভিন্নভাবে ব্যাখ্যা করি, কিংবা বন্ধুত্বটা আর আগের মতো থাকে না। তো সমস্ত কিছুই ভালো রাখার জন্য একটাই জিনিস, সেটা হলো যত্ন। একটুখানি যত্ন পেলে আর একটুখানি ভালোভাবে কথা বললে কত সম্পর্ক, কত ভালোবাসা এভাবেই বেঁচে থাকে উন্মুক্ত আর স্বাধীনভাবে। দেখুন, ভালো থাকবেন সকলে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।